আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিভিন্ন ধরনের খাবার তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন যশোরের নারী উদ্যোক্তারা, কর্মসংস্থানও হয়েছে অনেকের। এবং কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 10, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খুব অল্প সময়ে যশোরে ব্যাপক সাড়া ফেলেছে নারী উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম। বিভিন্ন ধরনের খাবারের পসরা প্রস্তুত করেছে কয়েক মাসের মধ্যেই। এতে স্বাবলম্বী হয়েছে নারীরা। তাদের তৈরি জিনিস গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য কর্মসংস্থানও হয়েছে অনেকের। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। করোনাকালে ঘরবন্দি মানুষের জন্য ঘরে বসে কিছু করার প্রয়াস নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিহাবুদ্দিন তৈরি করেন একটি অ্যাপ। লক্ষ্য ছিল তার মতো ঘরবন্দি মানুষের জন্য কিছু করা, আর এই কাজে নারীদের সাহায্য অপরিহার্য ছিল। তার এই আহ্বানে 30 জন নারী অবসর সময় দিয়ে হোমমেড ফুড তৈরি করা শুরু করেন। এর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো আগামীর উদ্যোক্তা নামে একটি প্ল্যাটফর্ম। এখন 800-রও বেশি নারী কাজ করছে এই প্ল্যাটফর্মের সঙ্গে। 2020 সালে এই প্ল্যাটফর্মের জন্ম, যে প্ল্যাটফর্মে এসে নারী নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলছেন। আমরা এখান থেকেই অনেক উদ্যোক্তা আছে, অনেক কাস্টমার আছে। আমাদের উদ্যোক্তাও খাবার নেই, কাস্টমাররাও খাবার নেই। বছরে আমার 10 লাখ প্লাস হচ্ছে সেল। অবসর সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন সম্ভব এবং নারীরাই সেটা পারে, এটা বোঝার সাথে সাথে বাড়তে থাকে সদস্যের সংখ্যা। কেউ রান্না করা খাবার, পিঠাপুলি, কেউ বা খাঁটি গুঁড়া মরিচ, হলুদ, চাউলের গুঁড়া, পাটালি গুড়, কেউ বা আবার তৈরি করছেন কেক। তারা নিজেরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেই প্ল্যাটফর্মের নাম দিয়েছে আগামী উদ্যোক্তা ফাউন্ডেশন। এবং প্রথমে খুবই অল্প পরিসর ছিল, এখন আস্তে আস্তে অনেক বৃহৎ পরিসরে গেছে। 1.5 কোটি টাকা সেলস করেছি আমার হাত দিয়ে। টোটাল প্ল্যাটফর্মে সেলস 5 কোটি টাকা। চলতি বছর ফাউন্ডেশনটির আয় প্রায় 1.5 কোটি টাকা, আর শুরু থেকে এই পর্যন্ত 5 কোটি টাকারও অধিক উপার্জন করেছে আগামীর উদ্যোক্তারা। নারীরা সবকিছু পারে চাইলে, তাদের যদি একটু গাইডলাইন দেওয়া যায়, তাদেরকে যদি একটু সহায়তা করা যায়, তারা নিজেদেরকে যোগ্যতা দিয়ে কিন্তু প্রমাণ করতে পারে। তো আমার এইটাই আমি করছি, যে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করে দিয়েছি, একটা সিস্টেম দাঁড় করাই দিয়েছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা এবং তাদের প্রতিভার কারণে কিন্তু তারা আজকে সফল হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা এবং মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে 17 ও 18 ফেব্রুয়ারি 48 ঘণ্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচি পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়দাবাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র, গুলি সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুমিল্লা আদর্শ সদর সেনাবাহিনীর একটি দল। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, 3টি দেশীয় তৈরি এলজি, 9টি কার্তুজ, 4টি পিস্তল, গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 2 দিনব্যাপী 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং নবম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। রোববার কসবা মহিলা ডিগ্রি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার। এ সময় কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাওহিদ, কসবা প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন সহ সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধ সাবেক এক ইউপির সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। উপজেলার উত্তর কামারগাঁও এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভাগ্যকুল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ভুক্তভোগী আব্দুল সামাদ জানান, মামলা দিয়ে নানাভাবে তাকে ও তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। এতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি।
দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ, দ্রুত অপসারণের দাবি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিনের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন, কর্মবিরতি সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। রোববার সকালে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ বাসিরুল আলম, ইন্সট্রাক্টর সাইদুল ইসলাম, হোসনা বেগম, ট্রেনার ফয়সাল আহমেদ সৈকত, জিয়াউর রহমান ও শিক্ষার্থী সৈকত ভুইয়া জয় সহ অন্যান্যরা। তাকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান আন্দোলনকারীরা। স্থানীয় প্রভাবশালীদের কর্তৃক খুলনায় ডুমুরিয়ায় 18 মাইল কাঁচা বাজার স্থানান্তর চাওয়া প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে 18 মাইল কাঁচা বাজার আড়ত কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাঁচাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ডুমুরিয়ার মাগুরা গুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম, ব্যবসায়ী হাজী রবিউল ইসলাম সহ আরও অনেকে। পাবনায় জেলা অটোটেম্পো, অটোরিকশা ও ট্যাক্সি মালিক সমিতি নির্বাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা অটোটেম্পো, অটোরিকশা ও ট্যাক্সি মালিক সমিতির সভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হোসেন শাহিন। এতে বক্তব্য দেন পাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেহানুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফা, সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ হেল কাফি খান সহ অন্যান্যরা। বরগুনার তালতলীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব 2025 শীতকালীন পিঠা ও তারুণ্যের উৎসব হয়েছে। করাইবাড়িয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ খবির উদ্দিন। তারুণ্যের উৎসবের মাধ্যমে করাইবাড়িয়া কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সংস্কৃতির সমন্বয় উপস্থাপিত হয়েছে। ফেনী ও চট্টগ্রামে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। লস্করহাট বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় রোগী কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় সদস্য এম মুকসুদুর রহমান নিয়াজির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর শাখার সভাপতি মাওলানা শেখ মোহাম্মদ আতিকুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 নম্বর মোডবি ইউনিয়ন শাখার সহসভাপতি আনোয়ার হোসেন বাহার হাজির সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাতবর্গ শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী খেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতবর্গ খেলার মাঠে খেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধন্তি ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মোসনের সার্বিক তত্ত্বাবধানে এই খেলার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জামাল মেম্বর, মনু মেম্বর, বুধন্তি ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নিয়াজউদ্দিন, বিএনপির নেতা মোহাম্মদ আলী, কিসমত আলী, আবু মেম্বার, মিজান মিয়া, শাহেদ মিয়া সহ অন্যান্যরা। তারুণ্যের উৎসব উপলক্ষে বরিশালে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-17 বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাসার। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম,
পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলার উদ্বোধনী খেলায় বালক ও বালিকা পর্যায়ে অংশ নেয় মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ দল। তারুণ্য উৎসবের অংশ হিসেবে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে খেলার প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর সৈয়দ আমিরুল হক শামীম, স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার সহ অন্যান্যরা। এদিকে নরসিংদী জেলা প্রশাসকের আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে পিঠা উৎসবের শতাধিক স্টল অংশ নেয়। কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 18তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। হাউজিং এফ ব্লক মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কুষ্টিয়া এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা, জেলা শিক্ষা অফিসার মুন্সি কামরুজ্জামান সহ অন্যান্যরা। শেষ করছি দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বিভিন্ন ধরনের খাবার তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন যশোরের নারী উদ্যোক্তারা, কর্মসংস্থান হচ্ছে অনেকের। কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 10, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের দুর্নীতি স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ, দ্রুত অপসারণের দাবি। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।